এই চ্যাপ্টার থেকে এটাতে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা দুইটা স্লাইড আছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা আসলে ট্রেডিশনাল প্রজেক্টে ইমপ্লিমেন্ট শব্দটা ইউজ করতাম না, আমরা বলতাম ইস্যুস। ইস্যু ম্যানেজমেন্ট প্রজেক্টে প্রচুর ইস্যু আসে, ইস্যুটাকে ম্যানেজ করতে হবে। এবং আমরা ইস্যু ম্যানেজ করার জন্য একটা সবাই ইউজ করি আমরা, পিএমআই সেটা বলছে, এটার নাম হচ্ছে ইস্যু লগ কিংবা ইস্যু রেজিস্টার। হ্যাঁ, এটা আসলে আমরা ইউজ করে থাকি। ইস্যু রেজিস্টারে কি কি জিনিস থাকে তারও একটা টেমপ্লেট দেখবেন এখানে আছে স্লাইডে। তো টেমপ্লেটটা আমাদের সবার কাছে আছে, যেটা আমরা সবাই ইস্যু নিয়ে কাজ করি। ইস্যুটা কি, ইস্যুটা ডিটেলটা কি, ইস্যুটা কোথা থেকে রেজ হলো, ইস্যুটা মেইন হচ্ছে ইস্যুটা কে সলভ করবে, কবে সলভ করবে, ডিউ ডেট কবে। হ্যাঁ, ইস্যু আসলেই ইস্যু লগে নিয়ে আসতে হবে, এবং কে কিভাবে সলভ করবে, কখন সলভ করবে, কে তার জন্য অ্যাসাইন, সেটা একদম ডিফাইন করে দিতে হবে ইস্যু লগে। অ্যাজাইল টিম আসলে ইস্যু লগ ইউজ করে না, ওরা ইউজ করে ইম্পেডিমেন্ট লগ। ইম্পেডিমেন্ট লগ, এটা আমি আপনাদের আগে দেখিয়েছিলাম, জাস্ট একটা সিম্পল টেবিল হতে পারে এটা। হ্যাঁ, এটার নাম ইম্পেডিমেন্ট লগ। এই টেবিলে এই যে আইটেম গুলো পোস্টিং নোটে লিখতে পারে যে এটা হচ্ছে আপনার ব্যাকলগ বা ইম্পিডিমেন্ট গুলো। ইম্পিডিমেন্ট, এই যে এটা একটা ইম্পিডিমেন্ট, এটা একটা ইম্পিডিমেন্ট, এটা একটা ইম্পিডিমেন্ট। আর এটা হচ্ছে টু ডু, এটা হচ্ছে ডুইং, এটা হচ্ছে ডান। ডান। তাহলে যখন আমি কাজ শুরু করবো এখানে নিয়ে আসবো, এটা ডুইং করতে থাকবো আমরা, ডান হয়ে গেলে হয়ে গেল। এইভাবে কিন্তু প্রতিটা ইম্পিডিমেন্টের আইডেন্টিফাই কোথায় হয় অ্যাজাইলে, মেইনলি মেইনলি আমরা যে ইভেন্টে ইম্পিডিমেন্ট আইডেন্টিফাই করি সেটার নাম কি, ডেইলি স্ট্যান্ড আপ। ডেলি স্ট্যান্ড আপ। ডেইলি স্ট্যান্ড আপের 3 নম্বর এজেন্টে হচ্ছে কোনো ইম্পিডিমেন্ট আছে কিনা। তো তখনই কিন্তু এই লগে পোস্টিং নোটে এরকম আমরা লগ গুলো লিখে দিই। এরপরে হ্যাঁ, স্কাম মাস্টারের দায়িত্ব হচ্ছে ইমপ্লিমেন্ট দূর করা, মেইন একান্ত বসে সে তখন এগুলো নিয়ে কাজ করবে সারাদিন ধরে। হ্যাঁ, পরের দিন আবার সেটার আপডেট হবে। এভাবে ইমপ্লিমেন্ট লগ ইউজ করে ট্রান্সপারেন্ট, এটাও আসলে ওই বোর্ডের মধ্যে থাকে, ইনফরমেশন রেডিওর বোর্ডের মধ্যে থাকে। এই আচ্ছা, পিএমআই এখানে বিরাট একটা বক্তৃতা দিচ্ছে, খুব জরুরি কোনো বক্তৃতা না। সেটা হচ্ছে যে আসলে তিনটা শব্দ আছে, একটা হচ্ছে অবস্টাকল, একটা হচ্ছে ইম্পেডিমেন্ট, একটা হচ্ছে ব্লোকার। এই তিনটা শব্দ আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করি ইস্যু হিসাবে। অ্যাজালে ইউজ করা হয়, অ্যাজালে ইম্পিডিমেন্ট শব্দটা বেশি ইউজ হয়, অবস্টেকল ইউজ হয়, এবং ব্লোকার ইউজ হয়। পিএমএ আবার এই তিনটার মধ্যে পার্থক্য করতে গেছে আর কি। হ্যাঁ, তো ওই পার্থক্য আমার দরকার নেই, কারণ কোথাও কাউকে এইভাবে পার্থক্য করতে দেখি নাই। মেইন হচ্ছে সবগুলোই আসলে প্রজেক্টের বাধা, একটা ইস্যু, উই হ্যাভ টু সলভ দিস ইমিডিয়েটলি। তো আমি এমনি আপনাদের বলি, মানে পিএমএ এর অ্যাপ্রোচটা হচ্ছে ইম্পিডিমেন্ট হচ্ছে ছোট টাইপের বাধা, অবস্টেকল মানে হচ্ছে তার চেয়ে একটু বড়, আর ব্রোকার মানে এমন বাধা যেটার জন্য আগানোই যাচ্ছে না। ঠিক আছে, প্রজেক্ট বন্ধ কোন হয়ে একটা যাচ্ছে। সাইটের, হ্যাঁ সাইটের পারমিশনই পান নাই, সাইটে ঢুকতেই পারছে না, সেটা হচ্ছে ব্রোকার। হ্যাঁ, অবস্ট্রাগল মানে আপনি রাস্তায় ধরেন হাঁটতেছেন, তো নর্মালি আমরা যদি হাঁটি, হ্যাঁ সে হাঁটা যদি বৃষ্টি পড়ে তাহলে কি আমরা একই গতিতে হাঁটতে পারি? না স্যার। হুম, তার মানে আমাদের যদি পানি আরো বেশি বেশি জমে যায় তাহলে কিন্তু অবস্ট্রাগল তৈরি হবে। আর ইম্পিডিমেন্ট কি, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু তাতে কিন্তু হাঁটা কমে যায়। আর যদি বড় বড় জায়গায় পানি জমে যায় হেভি রেইনের কারণে, তাহলে কিন্তু অবস্ট্রাগল তৈরি হবে। আমার এলাকায় প্রায় অনেক জায়গায় ডুবে যায়, তখন কি রিক্সা ছাড়া আমি ওই জায়গাটা পাড়ি হতে পারি না। ওটা আর হেঁটে যাওয়াই যাবে না, রিক্সা লাগবে। দ্যাট ইজ অবস্টাকল। আর কত সালে যেন এমন বন্যা হলো যে রিক্সাও ডুবে গেল এখানে, কত সালে যেন। তখন তো আমি যেতেই পারছিলাম না, আমি ওদের কয়েকদিন বন্দি ছিলাম বাসায়। দ্যাট ইজ ব্লোকার আর কি। হ্যাঁ, বাসা থেকে বেরোতে পারছি না। ওকে, তাহলে যে ইস্যু লগ নিয়ে আমরা ট্রেডিশনাল প্রজেক্ট ইউজ করি, আর ইমপ্লিমেন্ট লগটা ইউজ করি আমরা অ্যাজাইলে। ঠিক আছে, এই স্লাইডটা মহা ইম্পর্টেন্ট, এখান থেকে অবশ্যই একটা বা দুইটা প্রশ্ন আসবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিস্ক এন্ড ইস্যু? এখানে পার্থক্যটা আসলে আপনারা একটু পাশাপাশি লিখে নেবেন, তাহলে বেটার হবে। এটা হচ্ছে রিস্ক, এই পাশের টেবিলে আমরা ছোটবেলা থেকে টেবিলে পড়ি, তো পার্থক্য আমরা আগে পড়ছি, আপনারা এখন কিভাবে পড়েন যায় না নতুনরা। আর এদিকে থাকে ইস্যুস। তাহলে দেখেন, রিস্ক হচ্ছে ফোকাস অন দ্য ফিউচার। আমরা বলেছি রিস্ক হচ্ছে ফিউচারে ঘটতে পারে, নাও ঘটতে পারে। আর ইস্যু কি, অলরেডি ঘটে গেছে, অলরেডি হ্যাপেন্ড, তাইলে না ইস্যু, না তো সেটা ইস্যু না। যদি কিছু ঘটে যায় তাইলে না ইস্যু। তার কারণে না আমরা এখন আলোচনা করবো যে কিভাবে এটা সলভ করা যায়, কারণ এটা না হলে প্রজেক্টের সমস্যা হবে। রিস্কটা আমরা দেখেছি, রিস্ক কিন্তু পজিটিভও হতে পারে, যেটাকে আমরা বলি অপরচুনিটি।
আর নেগেটিভটা হচ্ছে থ্রেট। কিন্তু ইস্যু অলওয়েজ কি? নেগেটিভ। পজিটিভ ইস্যু আছে নাকি? সেটা তো আর ইস্যু না পজিটিভ হলো। হ্যাঁ, নেগেটিভ হলেই না ইস্যু। আর ডকুমেন্টেড কোথায় করি আমরা? রিস্ক রেজিস্টারে। আর ইস্যু কোথায় করব? ইস্যু লগে। রিস্ক কিভাবে আমরা হ্যান্ডেল করব? রিস্ক রেসপন্স প্ল্যান দিয়ে। আর যেহেতু ইস্যু নিয়ে কোনো প্ল্যান আগে থেকে করা হয়নি, আগে থেকে করা যাবে না, কারণ এটা তো আমরা জানতাম না। তাহলে কি হবে? এটা ওয়ার্ক অ্যারাউন্ড দিয়ে আমরা রিমুভ করবো। ঠিক আছে, এটাকে ওয়ার্ক অ্যারাউন্ড বলা হয়, এটাকে বলা হয় রিস্ক রেসপন্স। এই যে এগুলো হচ্ছে পার্থক্য। সবচেয়ে বড় কনসেপচুয়াল পার্থক্য হচ্ছে কি? ইস্যু ঘটে গেছে, অথবা অলরেডি অ্যাট প্রেজেন্ট অন টেবল। আর রিস্কটা আসলে ফিউচারে ঘটতেও পারে, নাও ঘটতে পারে। উই আর নট শিওর স্টিল। আর ইস্যু অলরেডি শিওর হয়ে গেছে। এটা কিন্তু মেইন পার্থক্য দুইটা। আর ইস্যু হয়ে যাওয়ার পরে কি ওইটাকে আবার কোনোভাবে রিস্ক রিস্ক রেজিস্টারে আপডেট করে স্যার? এটা হতে পারে যে ইস্যুর কারণে নতুন রিস্ক জেনারেট হতে পারে, সেটা আবার রিস্ক রেজিস্টার আপডেট হতে পারে। আর একটা জিনিস মনে রাখি, রিস্ক যদি ঘটে যায় সেটাকে আমরা ইস্যু বলি। হ্যাঁ, রিস্ক যখন ঘটে যাবে তার মানে কি? এটা এটা অ্যাট প্রেজেন্ট হয়ে গেল, হুম। তখন সেটাকে আমরা বলি ইস্যুস। তখন ইস্যু লগে চলে আসে এটা। হ্যাঁ, তখন এটা ইস্যু লগে দিয়ে আমরা সলভ করি এটা। তো এই এই জিনিসগুলো একটু জানতে হবে, পরীক্ষায় অবশ্যই একটা প্রশ্ন আসবে এই ইস্যু এবং রিস্কের পার্থক্য থেকে। সিচুয়েশন দিয়ে বলবে এটা কি ইস্যু নাকি ইস্যু নাকি রিস্ক। বেশ ডিফিকাল্ট কিন্তু। ঘটে গেলে ইস্যু বলতো স্যার। ঘটে গেলে বা অলরেডি হয়েছে, অ্যাট প্রেজেন্ট আছে, তাইলে। আর যেটা এখনো শিওর না, প্রবাবল, সেটা হচ্ছে রিস্ক। তখন আপডেট রিস্ক রেজিস্টার, রিস্ক রেসপন্স প্ল্যান ওগুলি নিয়ে কাজ হবে স্যার। আপডেট করতে হবে, হ্যাঁ। হুম। তাহলে এখানে যে ছবিটা দিয়েছে এটা কিছুই না, মানে ইস্যু যে কোনো জায়গা থেকে আসতে পারে প্রজেক্ট, এবং যে কোনো সময় আসতে পারে। ঠিক আছে, ইস্যুস কোয়ালিটি হতে পারে, রিস্ক থেকে আসতে পারে, কমিউনিকেশন থেকে আসতে পারে, শিডিউল থেকে আসতে পারে। হ্যাঁ, সো অলওয়েজ আমাদেরকে রিস্ক নিয়ে কাজ করতে হবে। এবং যে একটা স্যাম্পল দিয়েছে যে কবে রিস্কটা আসছে, কবে ডিউ ডেটে সলভ করবো আমরা, রিস্কটাকে হাই না লো, কে এটাকে হ্যান্ডেল করবে, রেসপন্সটা কি প্ল্যান করছি আমরা, টু বি ডিসাইডেড, এখনো প্ল্যান করা হয়নি, ইমিডিয়েটলি প্ল্যান করতে হবে, স্ট্যাটাস কি, এখনো কি ওপেন আছে নাকি ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, এবং ফাইনাল একটা রিমার্ক। ঠিক আছে। এবং এখানে দেখেন কিছু গাইডলাইন আছে যে অবশ্যই ইমিডিয়েটলি এটা ইস্যু লগে নিয়ে আসতে হবে, ওনার সেট করতে হবে, সলিউশনের গাইডলাইন তৈরি করতে হবে, এবং ডিউ ডেট ফিক্স করতে হবে। এবং এটা মাঝে মাঝেই কি করতে হবে? স্ট্যাটাস তো দেখতে হবে যে আসলে বেশি এখন ওপেন আছে কিনা। হ্যাঁ, কোনো ইস্যু ওপেন রাখা যাবে না, কুইকলি ক্লোজ করতে হবে। ঠিক আছে। আমরা ইম্পিডেন্স স্ক্রামে কিভাবে করা হয়? ওই যে আমরা একটু আগে বললাম যে ডেইলি স্টার্ন আপে করা হয়, সবাই মিলে করি আমরা, দেখতে পাই। যদি অ্যাকাউন্টেবল স্ক্রাম মাস্টার, কিন্তু সবার হেল্প নিয়ে এসে করবো। ইমপ্রুভমেন্ট ট্র্যাক করতে হবে, রিপেয়ার টেস্ট করতে হবে। ডেইলি স্ট্যান্ড আপ মিটিং আমরা ইউজ করি, এবং ভিএস সার্ভার লিডার, অ্যাজাইলের অ্যাপ্রোচটা আর কি। হ্যাঁ, অ্যাজাইলের অ্যাপ্রোচ। ওকে, ডান।